ব্রাজিলে পৌঁছেছেন কোচ ডন কার্লো। অন্যদিকে সিবিএফ এর দুর্নীতিবাজ সভাপতিকে সরিয়ে এক মুসলিম সংগঠককে দেওয়া হয়েছে সিবিএফ এর দায়িত্ব। ইনজুরি শেষ করে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। দুর্দান্ত ফর্মে আছেন অভিজ্ঞ ক্যাসেমিরো, অস্কাররা। সব মিলিয়ে ইতিহাস সেরা দলটির সোনালী সময় ফিরিয়ে আনা যেন সময়ের অপেক্ষা। কার্লোর ব্রাজিলে আসা ও নতুন সিবিএফ সভাপতি নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নাটকের অবসান ঘটিয়ে ব্রাজিলের কোচ হয়ে ব্রাজিলে পৌঁছেছেন কার্লো আনচেলত্তি। অন্যদিকে তার পৌঁছানোর আগে গত রাতে নিয়োগ দেওয়া হয়েছে সিভিএফ এর নতুন সভাপতি কাণ্ডেও নাটক কম হয়নি ব্রাজিল ফুটবলে। বারবার এই পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন এর্নালদো রদ্রিগেজ। আবারও কখনো নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রোনালদো নাজারিওর মতো কিংবদন্তিদের। দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে হাইকোর্ট থেকে আসা রায় বিপাকে পড়েছিল রদ্রিগেজ। শেষমেশ বিদায় নিতে হলো তাকে। আর সেই চেয়ারের সুযোগ পেয়েছেন সামির দাউদ। ব্রাজিলের অনেক 40 বছর বয়সী সামির দাউদের পুরো নাম সামির ডি আরাউহো দাউদ। ব্রাজিলের রোরাইমা রাজ্যে জন্ম নেন সামির। বর্তমানে ব্রাজিলে থাকলেও সামিরের পূর্বপুরুষের বাসস্থান আরবে। বিশেষ করে 19 ও 20 শতকে তার পূর্বপুরুষরা আরবের বিভিন্ন দেশে বাস করত বলে জানা যায়। সেখান থেকে আসে তার নাম দাউদ। বেশ সুঠাম দেহের অধিকারী সামির পেশায় একজন ডাক্তার। তবে এই ডাক্তারের পরিচয়ের বাইরে সামিরের আরেকটি বড় পরিচয় আছে। তিনি একজন সমাজসেবক ও ব্রাজিলের একটা রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট। দীর্ঘদিন তিনি সেই জায়গায় সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন। এছাড়া তার বাবা দীর্ঘদিন ধরে তার রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট ছিলেন। বাবার পথ ধরেই সামির এসেছেন এই পথে। এর বাইরে মাত্র 24 বছর বয়সেই নিজের রাজ্যের মেডিকেল ইউনিয়নের সভাপতি হন সামির। একজন ভালো ডাক্তারের পাশাপাশি ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবেও তার ভালো নামডাক। নির্বাচনে এমডিবি পার্টির হয়ে অংশগ্রহণের কথা আছে তার। এর আগে কখনোই মুসলিমের হাতে ওঠেনি ব্রাজিল ফুটবলের দায়িত্ব। আর সেই দায়িত্ব পেয়ে কার্লোর সঙ্গে মিলে ব্রাজিল দলের সোনালী ইতিহাস আবারও জীবিত করবেন এমনটাই প্রত্যাশা।